পুরসুরার সোদপুর মসিনান রাউতারা এলাকায় বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে প্রচার করলেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সঙ্গে বহু বিজেপি কর্মী এবং সমর্থক বাড়ি বাড়ি আজ প্রচার করলেন বিধায়ক বিমান ঘোষ। কি বললেন পুরসুরার বিজেপি বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিমান ঘোষ আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। ছাড়া চলে যাবো বলে বলে আমাদের এই যে দুইটাই তো বেশি ইয়ে আছে। তারপরে আমরা রাস্তাতে হেঁটে যাবো, আমি বলে বলে যাবো, আপনারা বেশি লিমিটেড দিতে যাবো। সেইটা এখন আমি ঘুরিয়ে দেবো, জলে খেয়ে নেবো, করে আসবো। ওকে, ঠিক আছে, আসছি একদম শিওর আসবো। বাস বাস। আরে এই তো দুজন চলে যাবেন ভোটটা দিতে। কোথায় ছিলেন? এদিকে যাও না গো, এদিকে। অরূপ কান্তি দিগারকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। অরূপ কান্তি দিগারকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আমাদের বিধায়ক এসছে, ভালো থাকবেন। সেই মতো লেখা আছে, আমরা যেটা করে ঠিক করবো। সবাইকে নিয়ে সকাল সকাল চলে যাবেন, কারণ রোদ বাড়ছে, বেশি বেলা হলে সমস্যা। ঠিক আছে, ভালো লোকেশন হবে। খাবার ব্যবস্থা আছে। হ্যাঁ, কোথায় বাড়ি? শ্রীরামপুর। হ্যাঁ, ওই রে বাবা, দেখি রে, তুই তো ছাত্র। আবার আমাকে চিনতে পারছেন স্যার? হ্যাঁ, চিনতে পারছেন? না, চিন্তা কি করে? দেখতে পাচ্ছেন যে পুরসুরাতে, শুধু পুরসুরা নয়, আরামবাগ লোকসভার বিভিন্ন প্রান্তে প্রার্থী যেখানে প্রচার করছে, আমাদের কার্যকর্তারা, আমাদের সমর্থকরা অতি উৎসাহের সঙ্গে বাড়ি বাড়ি প্রচার করছে, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছে। সেরকম আমি আজকে এসেছিলাম পুরসুরা বিধানসভার সোদপুর সংলগ্ন 4-5টা বুথে। আমরা হেঁটে হেঁটে পুরো 4-5টা বুথ প্রচার করছি, এখনও চলবে প্রচার। তো এই প্রচারে সাধারণ মানুষের কাছে একটাই বার্তা, যে ভারতবর্ষ যদি সুরক্ষিত রাখতে হয় তো মোদিজিকে ভোট দিতে হবে। এই কারণেই ভোট দিতে হবে, কারণ ওয়ান অ্যান্ড অনলি লিডার, যার ক্ষমতা যে বিশ্বের কাছে ভারতবর্ষকে উঁচু করার জন্য। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে কি সমস্যা হচ্ছে সেটা মানুষকে বোঝাচ্ছি, বলছি। দিকে দিকে প্রচার চলছে। আজকে যেমন প্রার্থী খানাগুলো প্রচার আছে, আমি এখানে আছি, আরামবাগের বিধায়ক আরামবাগে আছে, গোঘাটের বিধায়ক গোঘাটে আছে, এবং বাকি কার্যকর্তারাও সবাই প্রচারের মধ্যে আছে, বুথে বুথে প্রচার চলছে। কেমন সাড়া পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রায় 150-র মতো কর্মী বেরিয়েছিল প্রচারে, এবং এত গরমে তো বেরিয়েছে তারা, এত রোদ। আজকে গত 100 বছরের সবথেকে বেশি টেম্পারেচার আজকে, সেই টেম্পারেচারকে ওভারকাম করে এই যে উৎসাহের সঙ্গে কর্মীরা 150 কর্মী রাস্তার মধ্যে দিয়ে হেঁটে প্রচার করে যাচ্ছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং দেখুন, যারা আমাদের ভোটার, সাধারণ মানুষ, তারা বাড়ি থেকে বাইরে চলে আসছে, এসে আমাদের সমর্থন জানায়। তিনি যাচ্ছেন মানুষের কাছে। আজকে নিয়ে গিয়েছিলাম ম্যানিফেস্টো, আমরা আরামবাগ লোকসভায় জিতলে কী কী করতে পারি, যেটা উন্মোচন করে দিয়েছি, সেটা নিয়ে প্রচার করছি। এর আগেতে প্রচার হয়েছে 2টো লিফলেট নিয়ে, প্রার্থী পরিচিত লিফলেট নিয়ে, এরপরে আরও প্রচার হবে। তো এক একটা বাড়িতে আমরা 3বার 4বার 5বার পর্যন্ত যাবো। তৃণমূল বলছে যে পুরসুরার বিধায়ক বিমান ঘোষকে পুরসুরায় সেভাবে দেখাই যায় না, ভোট এলেই দেখা যায়, কী বলবেন? তৃণমূল কংগ্রেস অনেক কথাই বলবে, আমাকে দেখা যায় কি না যায় সেটা আপনারা জানেন, সাধারণ মানুষ জানে। তৃণমূল কংগ্রেস বলছে, এটা কিছু যায় না।